আসসালামু আলাইকুম গাইস, আজকে আবার আপনাদের সামনে নিয়ে আসলাম ফুলকপি দিয়ে মাছ দিয়ে রান্না করব। তো আমি প্রথম মাছগুলোকে ভেজে নিয়েছি, সেটা আমি স্কিপ করে ফেলেছি, পুরোটা দেখাচ্ছি না। পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি সেই তেলে, তো দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা রসুন বাটা এবং সাথে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তেলের উপরে। দিয়ে এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো। এখন দিয়ে এগুলোকে আবারও ভালো করে তেলের উপরে নেড়ে নিচ্ছি। দেওয়ার পরে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, কারণ যাতে আমার মশলাটা ভালো করে কষানো হয়ে যায়। তো গাইজ দেখেন, আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। তো দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে, সাদা এবং সবুজ একসাথে। তো আমার এই রান্নাটা কেমন হচ্ছে আপনারা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। শীতকালের সবজি যেভাবে রান্না করা হয় তো ভালো লাগে। আমার এটা হচ্ছে শর্টকাটে রান্না, তো আপনারা অবশ্যই আমার মতো করে রান্না করে দেখবেন। বেশ সিম্পলভাবে আমি রান্নাটা করছি। আমি এটাতে কোনো রকম বাড়তি মশলা দিই না, বা আমি যে তরকারিগুলো রান্না করি সেই তরকারিগুলোতে আমি বাড়তি কোনো মশলা দিই না। আমার যা আছে উপকরণ তা দিয়ে আমি রান্না করি গ্রাম্যভাবে। তো দেখেন, এভাবে যদি শর্টকাটে রান্না করতে পারেন তো সাথে সাথে খেয়ে দেখবেন কেমন হয়। আমার কাছে খুবই ভালো লাগে। আমার কাছে ভালো লাগলে তো হবে না, আমার গাইজদের কাছে, ভাই বোনদের কাছেও ভালো লাগতে হবে। তো আমি এটা ঢেকে নিচ্ছি কয়েক মিনিটের জন্য। ঢেকে আমি আবার ঢাকনাটা উঠিয়ে দেখতেছি যে আমার ফুলকপির অবস্থাটা কেমন। এখন দেখেন, ফুলকপি তো প্রচুর পরিমাণে পানি উঠছে, পানিগুলো শুকিয়ে যাবে আমি নাড়তে নাড়তে। তো এটা চুলার উপরে থাকবে। আমার ফুলকপিটা ভালো করে কষিয়ে নেব। তো দেখেন, কষিয়ে নিচ্ছি। তরকারিটা যত বেশি কষানো হবে ততই তরকারির স্বাদটা বাড়বে, সেই একটা টেস্ট হয়। তো আমার ফুলকপিটা কষানোর উপরে আমি কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। কাঁচামরিচ কুচি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে কাঁচামরিচের ঝালটা বেশি না বাইরে। তো দেখেন, ওইখানে আমি 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, কারণ আমি কাঁচামরিচ দিয়ে বেশিরভাগ রান্না করি। শীত বর্ষা সব সময় আমার কাঁচামরিচ থাকে। তো দেখেন, আমার ফুলকপিটা কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আবার দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। দিয়ে এখন আমি এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি, যাতে পাতিলের তলায় না লেগে যায়। তো গাইস দেখেন, দেওয়ার পরে আমি এটাকে এই তরকারিতে আমি কি করব, যে ভেজে রাখা মাছটা, তাও তেলাপিয়া মাছ আমি বেশি পছন্দ করি, যার কারণে আমার বেশিরভাগ রান্নাতে দেখবেন যে আমি তেলাপিয়া দিয়েই রান্না করা হয়, যেটা জান্নাতের মাছ বলা হয় আর কি। তো আমি এই মাছটাই বেশি খাই বাসায়। তো দেখেন, দিয়ে দিলাম মাছগুলো এক এক করে। দেওয়ার পরে আমি এটাকে আবার ঢেকে রেখেছি। ঢাকার কয়েক মিনিট পরে আমি আসছি, দেখেন আমার তরকারিটা প্রায় ফুটিয়ে উঠছে আর আমার তরকারিটা হয়েও গেছে অলরেডি। আমি কুচি করে রাখা যে ধনেপাতা আছে সেগুলো দিয়ে দিয়েছি লাস্ট সময়। তো আমার এই রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আপনারা কেউই আমাকে সাবস্ক্রাইব কি করেন না, জানি না, না ভালো লাগে না। তো আমার জন্য সবাই এই দোয়া করবেন যাতে আমি এগিয়ে যেতে পারি। আসলে আজকে কয়েকদিন ধরে অনেক অনেক বিজি, যার কারণে আমি আগে যেভাবে ভিডিও করছি সেভাবে করতে পারি না এবং আপনাদের সাথেও কোনো করতে পারি না। তো আমি দুঃখিত এই নিয়ে। আমার জন্য সবাই দোয়া করবেন যাতে সুস্থ থাকি এবং আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেখাতে পারি, ভালো ভালো রান্না পরিবেশন করতে পারি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।